দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, বাংলা ব্লকেডে স্থবির রাজধানী। এটি কোটা বিরোধী আন্দোলনের খবর। আজকেও আবার অবরোধ রয়েছে, এই খবরটি বলা হয়েছে। এতে সব কোটা ফিরল কিনা স্পষ্ট নয়। এই শিরোনামে প্রথম আলো যে খবরটি দিয়েছে তাতে বলা হচ্ছে, সরকারি চাকরির নিয়োগে শুধু মুক্তিযোদ্ধা কোটা নাকি আগের মতো সব কোটাই ফিরেছে সেটি এখনো স্পষ্ট নয়। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পেলে বিষয়টি স্পষ্ট হবে। কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত, প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এই খবরটি দিয়েছে প্রথম আলো। প্রথম আলোর আরেকটি শিরোনাম বাজার পরিস্থিতি নিয়ে। এতে বলা হচ্ছে, ডিম, মুরগি, বাচ্চা ও খাদ্যের দাম বাংলাদেশেই বেশি। এটি হচ্ছে ট্যারিফ কমিশনের সমীক্ষার বরাত দিয়ে এই খবরটি করেছে প্রথম আলো। উচ্চ মূল্যের কারণে প্রাণীজ আমিষের সস্তা উৎস নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। এই খবরে ভারত, পাকিস্তান, বাংলাদেশে ডিমের তুলনামূলক দাম দেখানো হয়েছে। বলা হচ্ছে, ভারতের ডিমের দাম 6 টাকা 75 পয়সা থেকে 8 টাকা, পাকিস্তানের ডিমের দাম 6 টাকা 8 পয়সা থেকে 9 টাকা 83 পয়সা, আর বাংলাদেশে 12.5 টাকা থেকে 14.25 টাকা পর্যন্ত ডিমের দাম। রাজস্ব আয় দ্বিগুণ, সেবায় নজর কম। এই শিরোনামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে নিয়ে খবর দিয়েছে প্রথম আলো। এতে বলা হচ্ছে, গত 4 অর্থ বছরে সংস্থাটির রাজস্ব আয় বেড়ে দ্বিগুণ হয়েছে, অথচ কর আদায়ে তারা যতটা সচেষ্ট, সেবা দেওয়ার ক্ষেত্রে ততটা নয়। দৈনিক কালবেলা আজকের প্রধান শিরোনাম, চীনা কোম্পানির চোখ ফুলবাড়ির কয়লায়। এই খবরে বলা হচ্ছে, ফুলবাড়ির কয়লা খনির উন্নয়নে সরকারের সঙ্গে যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি জিএসএম রিসোর্স পিএলসি, যেটি সাবেক এশিয়া এনার্জি, তাদের সঙ্গে সরকারের কোনো চুক্তি নেই। বিষয়টি জানার পরও বিতর্কিত এই কোম্পানির হয়ে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার তোড়জোড় শুরু করেছে চীনা কোম্পানি পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন চায়না। কোটা পদ্ধতি বাতিল এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের খবরের শিরোনাম দৈনিক কালবেলায়। এবার এক দফার ব্লকে। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম, রাস্তায় রাস্তায় বিক্ষোভ, দিনভর অচল রাজধানী। এই খবরে বলা হচ্ছে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সারা দেশে বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভের একটি ছবিও তারা প্রকাশ করেছে। শাহবাগের অবরোধ কেন্দ্রিক এই ছবিটি। কোটা বিরোধী আন্দোলন, আওয়ামী লীগের দুশ্চিন্তা, অস্বস্তি, বিভক্তি। এই খবরটি দিয়েছে সমকাল। এতে বলা হচ্ছে, কোটা বিরোধী আন্দোলন নিয়ে আওয়ামী লীগে এক ধরনের দুশ্চিন্তা তৈরি হয়েছে। 10 বছরে রপ্তানি বেশি দেখানো হয়েছে $65 বিলিয়ন। এই শিরোনামে যে খবরটি সমকাল দিয়েছে তাতে বলা হচ্ছে, গেল অর্থ বছরের প্রথম 10 মাসে প্রকৃত রপ্তানির তুলনায় প্রায় $14 বিলিয়ন বেশি দেখিয়েছে সরকারি রপ্তানি উন্নয়ন ব্যুরো। আর গত 10 বছরে তারা রপ্তানি বেশি দেখিয়েছে $6,500 কোটি, টাকার অঙ্কে যেটি 7,63,000 কোটি টাকা, বা চলতি অর্থ বছরের বাজেটের প্রায় সমান। দৈনিক সমকালের আরেকটি শিরোনাম, ছুটি ছাড়াই নতুন কর্মস্থলে অনুপস্থিত মতিউর। একই ধরনের আরেকটি খবর রয়েছে, কালো টাকা সাদাতেও কর ফাঁকি দেন এনামুল। এই খবরে বলা হচ্ছে, কাস্টমস কমিশনার মোহাম্মদ এনামুল হক 2018 সালে কালো টাকা সাদা করার সুযোগ নিয়েছিলেন এবং সেখানেও তিনি ফাঁকি দিয়েছেন। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম, কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলবে, বাংলা ব্লকেডে স্থবির সড়ক। অন্য আরেকটি খবরে যুগান্তর বলছে, বগুড়ার রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু 5, আহত অর্ধশত। এটি গতকালকের খবর। বগুড়ায় রথযাত্রা চলাকালে এই দুর্ঘটনাটি ঘটে। যুগান্তরের আরেকটি খবর, প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন আজ, সই হতে পারে 20টি সমঝোতা স্মারক। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম, গাছ না লাগিয়েই তুলে নিল 169 কোটি টাকা। এটি 2017 থেকে 2020 সাল পর্যন্ত 3 বছর মেয়াদী একটি উন্নয়ন প্রকল্প ছিল, যাতে পুকুর ও খাল উন্নয়ন করার কথা দেশ জুড়ে, এবং এই প্রকল্পের আওতায় দেশ জুড়ে খননের পর, খাল খননের পর গাছ লাগানোর কথা ছিল। তবে খাল খনন করা হলেও খালের পাড়ে গাছ না লাগিয়েই তুলে নেওয়া হয়েছে বরাদ্দের 169 কোটি টাকা। বগুড়ায় রথযাত্রায় দুর্ঘটনার খবর দিয়েছে কালের কণ্ঠ, যার শিরোনাম, উৎসব পরিণত হলো বিষাদে, এবং এরা বলছে বিদ্যুৎ স্পর্শে মারা গেছেন 7 জন। দৈনিক দেশ রূপান্তর তাদের শিরোনাম, ব্লকেডে অচল শহরে ভোগান্তি। এই খবরে বলা হচ্ছে, 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে টানা আন্দোলন করছে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকাল বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি মোড় সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। ঢাকার বাইরেও মহাসড়কে এবং রেলপথে অবরোধ করা হয়েছে এবং আজও এই ধর্মঘট রয়েছে। দেশ রূপান্তরের আরেকটি খবর, 13 বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি। এতে বলা হচ্ছে, জাতীয় বাজেটকে কেন্দ্র করে জুন মাস জুড়ে খাদ্য সহ প্রায় সব পণ্যের দাম ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে সারা দেশে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সবজির দামও নিয়ন্ত্রণের বাইরে। দেশ রূপান্তরের আরেকটি খবর, 5,000 টাকায় মেলে প্রশ্ন, সঙ্গে জিপিএ 5।
এটি এইচএসসি পরীক্ষা সংক্রান্ত একটি খবর। এতে বলা হচ্ছে, প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর পর অনলাইন ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসে তার ছবি, পর্যায়ক্রমে সমাধানও।